আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চরমোনাইয়ের পীর ফয়জুল করিমের বাসায় তারেক রহমান গিয়েছিলেন। তারেক রহমানের বিজয়ী হওয়ার পিছনে ফয়জুল করিম এবং আমাদের হেফাজতে ইসলামের যে আমির তাদের একটা ভূমিকা আছে। তারা নির্বাচনের ঠিক আগে তারা জামায়াতে ইসলামী সম্পর্কে নানা রকমের নেগেটিভ প্রচারণা চালিয়েছে। আমরা দেখেছি যে ফয়জুল করিম সেও কিন্তু বিএনপির বিরুদ্ধে নানা রকম প্রচারণা দিয়েছে। তাদের চাঁদা যায় পল্টনে, চলে যায় লন্ডনে। এটা ছিল বিখ্যাত একটা তার উক্তি ছিল। একই রকম করে তিনি 2001 থেকে 2006 এর বিএনপির যে অপশাসন সেগুলো নিয়ে কথা বলেছেন এবং সম্মিলিত ইসলামী ভোটের কথা চরমোনাইয়ের পীরের মধ্য দিয়ে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসেছিল, কিন্তু পরবর্তীতে সিট নেগোসিয়েশন বা নানা রকমের দেনা পাওনার কারণে তিনি জামাত ইসলামের সাথে ঐক্যমতে আসতে পারেননি এবং একা নির্বাচন করেছেন। সংসদে কোনো সিট পাননি। এখন উচ্চকক্ষে কোনো সিট পাবেন কিনা সেটা আমরা জানি না। সুতরাং তারেক রহমানের হেফাজতে ইসলামের আমিরকে তার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো অথবা চরমোনাইয়ের পীরের বাসায় যাওয়া, এগুলা বেসিক্যালি পলিটিক্সের একটা অংশ। ডিভাইড অ্যান্ড কনকোয়ার বলে একটা কথা আছে, সেটা অনেক পুরনো একটা ফিলোসফি। ব্রিটিশরা যে বাংলাদেশকে 200 বছর শাসন করেছে সেটা ডিভাইড অ্যান্ড রুল এই প্রিন্সিপালে করেছে। ঐক্যবদ্ধ যদি হয়, যেমন এই নির্বাচনে কি দেখা যেত, যদি ইসলামী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ নির্বাচন করত, 11 দলীয় জোটের সাথে যদি চরমোনায় আসতো, 11 দলীয় জোটের সাথে যদি হেফাজতে ইসলাম আসতো, সেক্ষেত্রে ইসলামী দলগুলোর ভোটের সাথে বিএনপি টিকতেই পারতো না। বিএনপি কত পার্সেন্ট ভোট পেয়েছে? 25%, 30%। 70% লোক বিএনপির বাইরে আছে। সুতরাং ওখান থেকে কত পার্সেন্ট লোক 11 দলীয় জোট, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন, চরমোনাই পেতে পারতো, তাহলে বিএনপির তো সেখানে কোনো পাত্তাই ছিল না। সুতরাং এই অবস্থায় ডিভাইড অ্যান্ড রুল এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই হয়েছিল। এক ইসলামী ভোটগুলো থেকে চরমোনায় বেরিয়ে গিয়েছিল হেফাজতে ইসলাম, জামাত ইসলামের বিরুদ্ধে তাদের মতামত প্রকাশ করেছে। আলটিমেটলি যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে 11 দলীয় জোট বিশাল একটা অঙ্কের ভোট হারিয়েছে। অথচ আমরা দেখতে পেয়েছি মোটামুটি 50 থেকে 70টা আসনে 500 থেকে 5000 ভোটের মধ্য দিয়ে বিজয়ী এবং পরাজিত শক্তির মধ্যে ভোট এর ব্যবধান ছিল, জয় পরাজয় নির্ধারিত হয়েছে। সুতরাং অল্প পরিমাণ ভোটটা যদি ইসলামী শক্তিগুলো এক থাকতো, তাহলে খুব সহজেই 11 দলীয় জোটের ভাগসে পড়ে যেত এবং আলটিমেটলি তারাই সরকার গঠন করতো। এখানে নানা রকমের ইফ এবং বাট আছে। আমরা দেখেছি টিআইবি বলেছে 21% ভোট ঝাল হয়েছে। 11 দলীয় জোট থেকে বলা হচ্ছে ভোটের মধ্যে কারচুপি হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, গণনার মধ্যে নানা রকমের চক্রান্ত আছে। যার যেখানে যাওয়া দরকার সেখানে সে গিয়েছে। নাহিদ ইসলামের আসনে ইউনেস্কোটা নাহিদ ইসলাম নির্বাচিত হয়েছে, ডক্টর এম এ কাইয়ুম সেটাই বলেছে। একই রকম করে মামুনুল হক বলছে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী যে কণ্ঠগুলো সেগুলোকে চুপ করে রাখার জন্য সেগুলোকে সংসদে যেতে দেওয়া হয়নি। মামুনুল হক সংসদে যেতে পারেননি, কিন্তু তিনি উচ্চকক্ষে যেতে পারবেন সেটা আমরা বিশ্বাস করি। এখন এই অবস্থায় বাংলাদেশে আগামী রাজনীতি কেমন হবে? যেমন তার আমির বলেছে, যে কারণে জুলাই চাই না সে কারণ আবার হোক। যে কারণে জুলাই হয়েছে চাই না সে কারণ আবার হোক। আবার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ বলেছে, নতুন সরকার শপথ না নিতে আন্দোলনের ডাক, এটা ভালো নয়। গতকালকে 11 দলীয় জোট ঢাকা শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বায়তুল মোকাররমে তারা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে এবং সেখানে মামুনুল হক, সেখানে আনোয়ার হোসেন মঞ্জু, সেখানে নাহিদ ইসলাম এরা ছিলেন এবং নাসিরুদ্দিন পাটোয়ারি এরা ছিলেন। তারা নির্বাচন নিয়ে নানা রকমের বয়ান দিয়েছেন তাদের পক্ষ থেকে। গণভোটে হাঁ জয়ী হলেও ভিন্ন মত থাকা জুলাই সনদের যে বিষয়ে বাস্তবায়ন হবে না। এখন
জামাতের আমির বলেছে গণভোটের মধ্য দিয়ে ভিন্ন মত, তিন নম্বর যা কিছু আছে সব বাদ হয়ে গেছে। জুলাই সনদের পুরোটাই বাস্তবায়ন করতে হবে, সেখানে কোথাও কোনো কিছু ছাড় দেওয়া যাবে না। সংস্কারের উপর যে গণভোট হয়েছে এটার পুরোটাই মানতে হবে, আমরাও বলি এটার পুরোটাই মানতে হবে, এখানে অন্যরকম কিছু বক্তব্য করা যাবে না। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।